যদি ইউটিউবে একটা চ্যানেল থেকে থাকে আর আপনি এই পদ্ধতি সম্পর্কে জানেন না, এই ক্ষেত্রে কখনোই কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না বা যেকোনো সময় কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হতে পারে। ঠিক সেম ভাবে দেখতে পাচ্ছেন একটা ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে এরকমভাবে মনিটাইজেশন বাতিল হয়ে গেছে। যদিও সে সকল পলিসিগুলো মেইনটেইন করে ইউটিউবে কনটেন্ট তৈরি করে থাকে, নিজের কনটেন্ট তৈরি করে থাকে, তারপরেও এরকমভাবে তার চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে সাসপেন্ডেড ডু টু দ্য রিলেটেড চ্যানেল, মানে বর্তমান সময়ে তার এই চ্যানেলে কোনো সমস্যা করেনি, অন্য একটা চ্যানেলের কারণে কিন্তু তার এই চ্যানেলে সমস্যা হয়ে গেছে। দেখুন আমরা সবাই কিন্তু ইউটিউবে ৫টা, ১০টা, ১৫টা, 20টা করে কিন্তু চ্যানেল ক্রিয়েট করে থুয়ে দিয়েছি। এর ভিতর থেকে কোনো একটা চ্যানেল দেখা যায় কোনো একটা সমস্যার কারণে সেই সকল চ্যানেলগুলো ইউটিউব থেকে সাসপেন্ড হয়ে গেছে বা যেকোনো পলিসির কারণে ইউটিউব থেকে রিমুভ হয়ে গেছে। এখন আপনার আদার্স যে চ্যানেলগুলো রয়েছে সেই সকল চ্যানেলও কিন্তু এরকমভাবে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে বা আপনাদের চ্যানেলগুলো এরকমভাবে সাসপেন্ড হয়ে যাবে। তো অনেকে হয়তোবা বুঝতে পারছেন না যে এটা আসলে কি বা কি কারণে এরকমভাবে মনিটাইজেশন বাতিল হয়ে যায়। অনেকে কিন্তু দেখা যায় ৩টা, ৪টা, ৫টা, ৬টা করে চ্যানেল ক্রিয়েট করেছে। ১টা ২টা চ্যানেল দেখা যায় সকল পলিসিগুলো মেইনটেইন করে, আর বাকি যে চ্যানেলগুলো রয়েছে সেই সকল চ্যানেলে বিভিন্ন ধরনের পলিসি ভায়োলেশন করে থাকে। সেই সকল চ্যানেলগুলোর ভিতর থেকে দেখা যায় কোনো একটা চ্যানেলের ভিতরে সে সমস্যা করে ফেলেছে বা কোনো একটা চ্যানেলের ভিতরে দেখা যায় সার্কামভেনশন পলিসির কারণে তার ইউটিউব চ্যানেলটি ইউটিউব থেকে রিমুভ হয়ে গেছে। এখন তার যতগুলো ইউটিউব চ্যানেল রয়েছে বা নিজেদের ফেসের মাধ্যমে ভেরিফাই করা যতগুলো চ্যানেল রয়েছে সবগুলো চ্যানেল থেকে এরকমভাবে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে তার ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে গেছে। এখন তার এই চ্যানেলের ভিতরে সে কিন্তু কোনো পলিসি ভায়োলেশন করেনি, কোনো কিছু করেনি। অন্য একটা চ্যানেলের কারণেই কিন্তু এরকমভাবে তার ইউটিউব চ্যানেলের সমস্যাটা হয়েছে। এজন্যই বলছি এটা খুবই ডেঞ্জারাস একটা পলিসি। যদি বর্তমান সময়ে ইউটিউবে অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করে থাকেন, কোনো চ্যানেলের ভিতরে কিন্তু এই ধরনের ভুলগুলো করা যাবে না বা ইউটিউবকে ক্ষতি করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু সকল চ্যানেলের কিন্তু এরকমভাবে প্রভাব পড়বে বা সকল চ্যানেল থেকে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। তো এখন সে কোন ধরনের ভুল করার কারণে আমাদের ইউটিউব চ্যানেলে এরকমভাবে সাসপেন্ডেড ডু টু দ্য রিলেটেড চ্যানেল আসতে পারে বা মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে বা ইউটিউব চ্যানেল সাসপেন্ড হতে পারে, সেই বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 5টা রুলস রয়েছে। এই 5টা রুলস অবশ্যই আপনাকে মেইনটেইন করতে হবে। যদি মেইনটেইন না করতে পারেন তাহলে কখনোই কিন্তু ইউটিউবে আপনি টিকতে পারবেন না। যেকোনো সময় কিন্তু এরকমভাবে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। অথবা যারা নতুন ক্রিয়েটর রয়েছেন এই ধরনের ভুলগুলো করে ফেলেছেন, মনিটাইজেশনের জন্য আবেদন করলেই কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। মনিটাইজেশন করতে পারবেন না। এখানে আমি 5টা ভুলের কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই 5টা ভুল কখনোই আপনাদের চ্যানেলের ভিতরে করবেন না। দেখুন এখানে ১ম এ রয়েছে একই মালিকের অন্য চ্যানেল আগে ব্যান হয়েছে, সেই ডিভাইসের মাধ্যমে আবার চ্যানেল ক্রিয়েট করেছেন। অনেকে কি করে থাকে দেখা যায় একটা ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে, সে সেম ডিভাইসের মাধ্যমে আবার চ্যানেল ক্রিয়েট করে ইউটিউবে ভিডিও আপলোড করছে। ওই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে না বা মনিটাইজেশন করতে পারবে না যদি একই ডিভাইসের মাধ্যমে অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করবেন না। এই ক্ষেত্রে কিন্তু সবগুলো চ্যানেলের উপর এরকমভাবে প্রভাব পড়বে বা এরকমভাবে মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে। এজন্য বলবো আগে যদি কোনো চ্যানেল আপনার ডিলিট হয়ে থাকে ওই ডিভাইসের মাধ্যমে নতুন করে কোনো চ্যানেল ক্রিয়েট করবেন না। নতুন ডিভাইসের মাধ্যমে চ্যানেল ক্রিয়েট করবেন। এই ক্ষেত্রে সেই সকল চ্যানেলগুলো মনিটাইজেশন করতে পারবেন। এখানে ২য় নম্বরে যে ভুলটা করার কারণে এরকমভাবে মনিটাইজেশন বাতিল হয়ে যায় সেটা হচ্ছে একই কনটেন্ট বারবার আপলোড করা বা একই কনটেন্ট একাধিক চ্যানেলে আপলোড করা। ধরেন বর্তমান সময়ে আপনি একটা কনটেন্ট তৈরি করেছেন, সেই কনটেন্টটা আপনার ২টা চ্যানেলে আপলোড করেছেন। এরকম ভুল করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু এরকমভাবে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। ইউটিউব বলছে যে একটা কনটেন্ট একবার ইউটিউবে আপলোড করা যাবে, একাধিকবার আপলোড করলে এরকমভাবে যেকোনো সময় মনিটাইজেশন বাতিল হতে পারে। অনেকে কি করে থাকে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামের ভিডিও জাস্ট ডাউনলোড করে ইউটিউবে আপলোড করে থাকে। এই সকল কনটেন্টগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। ইউটিউব কিন্তু বুঝতে পারে যে ওই সকল কনটেন্টগুলো অন্য প্ল্যাটফর্মের। এই কারণে মনিটাইজেশনের জন্য আবেদন করলে এরকমভাবে কিন্তু মনিটাইজেশন বাতিল হয়ে যায়। তারপর হচ্ছে একই প্রম্পটের মাধ্যমে অনেকগুলো এআই ভিডিও তৈরি করেছেন। দেখা যায় একটা প্রম্পট আপনি তৈরি করেছেন, ওই একটা প্রম্পটের মাধ্যমে অনেকগুলো এআই ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের ভিতরে আপলোড করেছেন। এই ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় এরকমভাবে কিন্তু মনিটাইজেশন বাতিল হবে। এজন্য বলবো সবসময় ইউনিক কনটেন্ট ইউটিউবে আপলোড করতে হবে। মানে একটা কনটেন্ট একবার ইউটিউবে আপলোড করা যাবে, দ্বিতীয়বার আপলোড করলে কিন্তু এরকমভাবে যেকোনো সময় কিন্তু মনিটাইজেশন বাতিল হতে পারে। ৩য় নম্বরে যে পলিসিটা রয়েছে সেটা হচ্ছে বারবার কপিরাইট স্ট্রাইক লঙ্ঘন করা। দেখুন বর্তমান সময় অনেক ক্রিয়েটর কি করে থাকে অন্যের কনটেন্ট আপলোড করে থাকে। মানে বর্তমান সময় দেখা যাচ্ছে প্রায় আপনার ইউটিউব চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসে থাকে বা কপিরাইট কনটেন্ট আপনার চ্যানেলের ভিতরে আপলোড করছেন, অন্যের কনটেন্ট আপলোড করছেন, সে আপনাকে কপিরাইট দিয়েছে। এরকম হলে কিন্তু যেকোনো সময় কিন্তু আপনাদের চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হতে পারে। তারপর হচ্ছে মিসলিডিং কনটেন্ট এবং স্প্যাম কনটেন্ট। অনেকে কি করে থাকে ভুল কনটেন্ট তাদের চ্যানেলের ভিতরে আপলোড করে, ভুল তথ্যের মাধ্যমে চ্যানেলে ভিডিও আপলোড করে থাকে। দেখা যায় এমন একটা তথ্য দিচ্ছে ভিডিওর ভিতরে যেটা সম্পূর্ণ ভুল। এরকম কোনো কনটেন্ট বা স্প্যাম কনটেন্ট আপলোড করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো থেকে এরকমভাবে যেকোনো সময় মনিটাইজেশন বাতিল হতে পারে। অথবা যারা নতুন ক্রিয়েটর রয়েছেন এখনো মনিটাইজেশন করতে পারেনি, তাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন হবে না। তারপর হচ্ছে ফেক ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইব কেনা। এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না। তারা কিন্তু ভুল করে দেখা যায় ওয়াচ টাইম নিয়ে আসে, ফেক ভিউজ নিয়ে আসে, সাবস্ক্রাইবার নিয়ে আসে। এটা কিন্তু করা যাবে না। অনেক ওয়েবসাইট রয়েছে, অ্যাপ্লিকেশন রয়েছে
যেখান থেকে আমরা এরকমভাবে ফ্রিতেও দেখা যায় ওয়াচ টাইম নিতে পারি, একসাথে অনেকগুলো ভিডিও প্লে করে। অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো থেকে ফ্রিতে সাবস্ক্রাইবার নিয়ে আসা যায়। এরকমভাবে বটের মাধ্যমে কোনো সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ভিউজ এগুলো আনা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের মনিটাইজেশন চ্যানেল থেকে যেকোনো সময় কিন্তু মনিটাইজেশন বাতিল হতে পারে। অথবা যারা নতুন ক্রিয়েটর রয়েছেন এরকমভাবে যদি নিয়ে আসেন, এই ক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না। তারপরে ৪ নম্বরে যে ভুলটা করা যাবে না সেটা হচ্ছে একই অ্যাডসেন্সে অনেকগুলো চ্যানেল রয়েছে, কোন একটা চ্যানেলের ভিতরে ভুল করে ফেলেছেন। ধরেন আপনার একটা অ্যাডসেন্স রয়েছে, সেই চ্যানেল আপনি ৩ থেকে ৪টা ৫টা চ্যানেল এড করে রেখেছেন। এর ভিতর থেকে দেখা যাচ্ছে কোন একটা চ্যানেলের ভিতরে সমস্যা হয়ে গেছে। এই ক্ষেত্রে দেখতে পারবেন যে সকল চ্যানেল থেকে এরকমভাবে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে বা এরকমভাবে কিন্তু মনিটাইজেশন বাতিল করে দেবে। তারপর হচ্ছে সম্পূর্ণ সরাসরি অন্যকে কপি করা। দেখুন বর্তমান সময়ে অনেকেই করে থাকে, সম্পূর্ণ অন্যকে কপি করে থাকে। অন্যের নামে দেখা যায় একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে অন্যের ভিডিওগুলো আপলোড করছে, মানে তার মতো হওয়ার চেষ্টা করছে। বা আমার মতো একটা চ্যানেল দেখা যায় ক্রিয়েট করেছে, এখন আমার মতো করে ভিডিও তৈরি করছে, আমার ফেসের মাধ্যমে ভিডিও তৈরি করে তার ইউটিউব চ্যানেলের ভিতরে আপলোড করছে, বা এরকমভাবে সে অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করছে। এই ধরনের কোনো কনটেন্ট যদি তার চ্যানেলের ভিতরে আপলোড করে থাকে, ধরেন আমার নামে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেছেন এবং আমার মতো হওয়ার চেষ্টা করছেন, আমার মতো করে সকল কিছু সেট করেছেন, সকল কিছু দিয়েছেন আমার মতো করে, এবং আমার মতো করে দেখা যাচ্ছে কনটেন্ট তৈরি করে ইউটিউবে আপলোড করে দিচ্ছেন। মানে সম্পূর্ণ আমাকে কপি করে দেখা যাচ্ছে অন্য কেউ যদি চ্যানেল ক্রিয়েট করে থাকে, অন্য কেউ ভিডিও তৈরি করে থাকে, এটা কিন্তু ইউটিউবে করা যাবে না। এরকম ভুল যদি বর্তমান সময় করা হয় আর মনিটাইজেশন থাকে, তাহলে যেকোনো সময় কিন্তু এরকমভাবে মনিটাইজেশন বাতিল হয়ে যাবে। তাই বর্তমান সময় কাউকে কপি করে কনটেন্ট তৈরি করবেন না, কারো কনটেন্ট সরাসরি ইউটিউবে আপলোড করবেন না, কারো মতো হওয়ার চেষ্টা করবেন না। আপনি সম্পূর্ণ আপনার নিজের মতো করে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, সেই চ্যানেলে নিজেদের কনটেন্ট আপলোড করে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। তাছাড়া সরাসরি অন্যের কনটেন্ট আপলোড করে অন্যের মতো হওয়ার চেষ্টা করলে কিন্তু এরকমভাবে ইউটিউব মনিটাইজেশন বাতিল করে দিচ্ছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কোন কোন ধরনের ভুল করার কারণে এরকমভাবে চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হয়ে যাচ্ছে বা মনিটাইজেশন বাতিল করে দিচ্ছে। তো যারা নতুন ক্রিয়েটর রয়েছেন কখনো এই ধরনের ভুলগুলো আপনাদের চ্যানেলের ভিতরে করবেন না। এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব থেকে আপনি একটা টাকাও ইনকাম করতে পারবেন না। একটা সময় যে কিন্তু ইউটিউব ছেড়ে দেওয়া লাগবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে এই পলিসিটা কি বা কোন ধরনের ভুল করার কারণে আমাদের ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন বাতিল হচ্ছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইনফরমেশন টিপসের ভিডিওগুলোকে দেখার জন্য।